প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলু দিয়ে গরুর গোশত রান্না করব। গরুর গোশত রান্না করতে কম বেশি সবাই পারে, তো আজকে আমি খুব সহজভাবে গরুর গোশত রান্না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই গরুর গোশত রেসিপিটা ভালো লাগবে। তো চলুন গরুর গোশত রান্না করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে রান্না করব দেখে নেই। প্রথমেই এখানে আছে 700 গ্রাম গরুর মাংস, আর এখানে আমি কুচানো পেঁয়াজ ব্যবহার করব না, তাই এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি গোশতের মধ্যে। আরও দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচের একটু কম, মরিচের গুঁড়া 1 চামচ আর একটু দিয়ে দেব, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ আর 1/2 চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এখন সবগুলো মশলার গোশতের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দর্শক, আধা ঘন্টা হয়ে গেছে। এখন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর আমি 2টা তেজপাতা চিড়ে নিয়েছি, 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর মাখিয়ে রাখা গরুর মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর 1 কাপ গরম পানি দিয়ে দেব গোশতটা কষানোর জন্য। আর একটু ভালো করে নেড়ে আমি এটা ঢেকে দেব। মাঝখানে আমি আর একটু নেড়ে দিচ্ছি। কষানোর পানি শুকিয়ে এসেছে প্রায়। এখানে আমি আলু কেটে রেখেছি 2টা আর 4টা কাঁচামরিচ আস্ত দিয়ে দেব। আর একটু নেড়ে আমি আরেকবার ঢেকে দেব। তো গরুর মাংস কষানো হয়ে গেছে। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি
দিয়ে দিয়েছি। আপনারাও বাসায় চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। গরম পানি ব্যবহার করলে গরুর গোশতের টেস্টটা খুব ভালো হয়। গরুর গোশতের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি আরেকটু নেড়ে দেব আর ঢেকে দেব আবারও। সো দর্শক, এই তো হয়ে গেছে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না। তো আজকে আলু দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি রান্না করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।